প্রধানমন্ত্রীর কার্যালয় উচ্চতর শিক্ষায় ফেলোশিপ দেওয়ার জন্য আবেদন আহ্বান করেছে। পিএইচডি ও মাস্টার্স করতে ফেলোশিপ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের নাগরিকরা শর্ত সাপেক্ষে প্রধানমন্ত্রীর ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তির শর্ত অনুসারে বাংলাদেশের নাগরিক যারা এর আগে বিদেশে কোনো মাস্টার্স বা পিএইচডি করেননি তারাই ফেলোশিপের আওতায় মাস্টার্স বা পিএইচডির জন্য আবেদন করতে পারবেন। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে চাকরি স্থায়ী হলে এবং চাকরিতে প্রবেশের পর কোনো মাস্টার্স বা পিএইচডি করেননি শুধু তারাই আবেদন করতে পারবেন। আবেদনকারীকে প্রত্যাশিত ডিগ্রির জন্য বিশ্ববিদ্যালয় থেকে নিঃশর্ত অ্যাডমিশন অফার আবেদনের সঙ্গে যুক্ত করে দিতে হবে। অ্যাডমিশন অফারে ভর্তির শেষ তারিখ এবছরের 1 জুলাই থেকে 31 ডিসেম্বরের মধ্যে হতে হবে। তবে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ওভারঅল র্যাঙ্কিং 2021 অনুযায়ী মাস্টার্সের জন্য 1 থেকে 200 এবং পিএইচডির জন্য 1 থেকে 100 এর মধ্যে অবস্থিত যে কোনো একটি বিশ্ববিদ্যালয় থেকে এই অফার লেটার আনতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ফেলোশিপের জন্য নির্বাচিতরা পিএইচডি করতে মোট 2 কোটি টাকা পাবেন, আর মাস্টার্সের জন্য ফেলোশিপের আওতায় দেওয়া হবে মোট 60 লাখ টাকা। এখানেই শেষ নয়। টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ওভারঅল র্যাঙ্কিং 2021 অনুযায়ী 1 থেকে 30-এর মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি বা মাস্টার্স করতে চাইলে শিক্ষার্থীরা আরও 10% হারে অতিরিক্ত টাকা পাবেন। এক্ষেত্রে মাস্টার্সের জন্য 66 লাখ এবং পিএইচডির জন্য 2,20,00,000 টাকা হতে পারে। এই ফেলোশিপের আওতায় মাস্টার্সে পড়ার জন্য সর্বোচ্চ 18 মাস এবং পিএইচডি ডিগ্রির জন্য সর্বোচ্চ 4 বছরের ফেলোশিপ পাবেন নির্বাচিতরা। ফেলোশিপের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত কোনো আবেদন বিবেচনা করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আবেদনের শেষ তারিখ পর্যন্ত টোফেল ও আইএলটিএস এর কার্যকর মেয়াদ থাকতে হবে। এক্ষেত্রে আইএলটিএস এর 6.5 আর টোফেলে ন্যূনতম স্কোর 88 এবং পিটিই একাডেমিকের ক্ষেত্রে মোট স্কোর হতে হবে 59। এর কম স্কোর পাওয়া প্রার্থী আবেদন করতে পারবেন না। আবেদনকারীকে ফেলোশিপের ওয়েবসাইট pmfellowship.pmo.gov.bd তে প্রবেশ করে একটি টেস্টে অংশ নিতে হবে। এই টেস্টে উত্তীর্ণ হলেই আবেদনকারী ফেলোশিপের ওয়েবসাইটে নিজের একটি মেল অ্যাকাউন্টে মোবাইল নম্বর ভেরিফাইড অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই অ্যাকাউন্টের মাধ্যমে আবেদনকারী তার আবেদন তৈরি এবং জমা দিতে পারবেন। আবেদন জমা দিলেও সংশোধনের সুযোগ আছে। চাইলে একাধিকবার আবেদন সংশোধন করা যাবে। আবেদন জমা দেওয়ার পরপরই মেল ও মোবাইলে নিশ্চয়তা সূচক একটি বার্তা পাবেন আবেদনকারীরা। আবেদনের হার্ড কপি সংরক্ষণ করতে হবে, কারণ পরে এটি জমা দিতে হবে। 3টি ক্যাটাগরিতে আবেদন গ্রহণ করা হবে। বিসিএস ক্যাডারভুক্ত কর্মকর্তারা বিসিএস সরকারি কর্মকর্তা ক্যাটাগরিতে, অন্য সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা নন বিসিএস সরকারি ক্যাটাগরিতে এবং বেসরকারি ব্যক্তিদের জন্য বেসরকারি ক্যাটাগরিতে আবেদন করতে হবে। যোগ্যতা হিসেবে আবেদনের শেষ তারিখে আবেদনকারীর সর্বোচ্চ বয়স পিএইচডির ক্ষেত্রে 45 বছর আর মাস্টার্সের জন্য বয়স সর্বোচ্চ 40 হতে হবে। পিএইচডি কোর্সের জন্য আবেদনকারীকে ন্যূনতম মাস্টার্স সম্পন্ন এবং মাস্টার্স কোর্সের জন্য আবেদনকারীকে ন্যূনতম স্নাতক সম্পন্ন হতে হবে। প্রার্থীদের আবেদন আগামী 7 এপ্রিল রাত 11:59 মধ্যে এবং হার্ড কপি আগামী 13 এপ্রিল বিকেল 5টার মধ্যে স্ক্রিনে দেখানো ঠিকানায় পাঠাতে হবে। বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক ভিজিট করুন।